অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত এমন কিছু করবে যা শুধু তার নিজের নয়, তার পরিবারের, গ্রামের গর্ব হবে। কিন্তু তার গ্রাম ছিল খুবই ছোট, সুযোগ সুবিধা কম। বাবা ছিলেন একজন শিক্ষক, মা গৃহিণী। অনেক মাঝে মধ্যেই আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি কি সত্যি বড় কিছু করতে পারবো? একদিন সে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি কি শহরে গিয়ে বড় কিছু করতে পারবো? বাবা হাসলেন, কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ পারবি, কিন্তু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। অনেক সিদ্ধান্ত নিল সে শহরে পড়তে যাবে, কিন্তু টাকার অভাব ছিল। মা তার সোনার চুড়ি বিক্রি করে বললেন, তোর স্বপ্নের পথে যেন কিছুই বাধা না হয়ে দাঁড়ায়। অনেকের চোখে জল চলে এলো। মা বললেন, কাঁদছিস কেন রে? এগিয়ে যা। শহরে এসে অনেক যেন এক নতুন দুনিয়ায় এসে পড়ল। বিশাল অট্টালিকা, ব্যস্ত রাস্তা, ছুটে চলা মানুষ, সব কিছুই তাকে মনে করিয়ে দিল এখানে টিকে থাকতে গেলে নিজেকেও বদলাতে হবে। কিন্তু শুরুতেই ধাক্কা। ভালো কলেজে ভর্তি হতে পারল না, কারণ তার নাম্বার কম ছিল। সে মন খারাপ করল না, একটা ছোট কলেজে ভর্তি হলো। পড়াশোনার পাশাপাশি চাকরি খুঁজতে লাগলো, কিন্তু কোথায় চাকরি নেই। একদিন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে সে ভাবছিল, কি করব? ঠিক তখনই পাশের দোকানের একটা কাকু বললেন, মনে শক্তি রাখ, সুযোগ আসবে। সেই রাতেই অনেক সিদ্ধান্ত নিল সে পড়াশোনায় আরও মন দেবে, কিছু করবে। প্রতিদিন রাত জেগে পড়াশোনা করত। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কখন যে সকাল হয়ে যেত টেরই পেত না। কিন্তু পরীক্ষার দিন একটা বড় ধাক্কা খেল। পরীক্ষার দিন অনেক তাড়াহুড়ো করে বেরোলো, কিন্তু মাঝ পথে বাস বিকল। সে হাঁটতে লাগলো, দৌড়াতে লাগলো। পরীক্ষার হলে পৌঁছে দেখলো দরজা বন্ধ। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, একবার সুযোগ দিন। অনেকের চোখে জল চলে এলো। সে বলল, স্যার প্লিজ, একটা সুযোগ দিন। স্যার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, 1 ঘন্টার কম সময় পাবি, পারলে দে। অনেক সময় নষ্ট না করে লিখতে শুরু করলো। সময় কম, হাত কাঁপছিল, কিন্তু সে থামেনি। ফল বেরোলো। অনেক প্রথম হলো না, কিন্তু ভালো রেজাল্ট করলো। সে আনন্দে বাবা মাকে ফোন করলো, আমি পেরেছি। বাবা বললেন, এটাই শুরু, সামনে আরও পথ। এবার অনেক এক নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, সেখানেও সংগ্রাম। অনেক রাত না ঘুমিয়ে পড়াশোনা করা, পরীক্ষার চাপ, খাবারের কষ্ট, কিন্তু সে হাল ছাড়ল না। একদিন হঠাৎ একটা বড় কোম্পানির চাকরির অফার দিল। সে তো বিশ্বাসই করতে পারছিল না। বাবা মাকে ফোন করে বলল, আমি সফল। মা বললেন, সফলতা মানে এক জায়গায় থেমে যাওয়া নয়, সবসময় এগিয়ে যেতে হবে। আজ অনেক এক বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কিন্তু সে জানে এই সফলতা শুধু তার একার নয়। এর পেছনে আছে তার বাবার ঘাম, মায়ের ত্যাগ, আর নিজের অগণিত রাতের পরিশ্রম। তাই সে ঠিক করল অন্যদের জন্য সে আলো জ্বালাবে। সে তার গ্রামের গরিব ছাত্রদের জন্য বৃত্তি চালু করল। একদিন এক ছোট ছেলে তার কাছে এসে বলল, দাদা, আমি আপনার মতন হতে চাই। অনেক তার কাঁধে হাত রেখে বলল, স্বপ্ন দেখে যা, চেষ্টা কর, কষ্ট কর, তাহলে তুইও একদিন পারবি। কারণ সফলতার আসল চাবিকাঠি হলো বিশ্বাস, পরিশ্রম আর দৃঢ় সংকল্প। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন
আপনাদের একটি লাইক আমাদের আরও অনুপ্রেরণাদায়ক গল্প আনতে অনুপ্রাণিত করে। এই রকম আরও গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে গল্পটি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে এই রকম আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।